বসুন্ধরা জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই। তো এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের যারা নতুন ক্যান্ডিডেট ছিলে বা যারা ফ্রেশার্স ছিলে, তো তোমাদের জন্য কিন্তু একটি বিরাট সুখবর রয়েছে। তো কী সেই বিরাট সুখবর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের যে নিয়োগ প্রক্রিয়াটি চলছে, সেই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কিন্তু আদালতের রায়ের উপরেই নির্ভর করছে। আর এটা নতুনদের জন্য বিরাট সুখবর কেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি বলবো। তোমরা যারা নতুন ক্যান্ডিডেট বা যারা ফ্রেশার্স আছো, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখবে। মনে রাখবে এই যে অভিজ্ঞতার 10 নম্বর, এটাই কিন্তু সবথেকে বড় ইস্যু, এবং এই অভিজ্ঞতা 10 নম্বরের জন্য কিন্তু অনেক যোগ্য নতুন ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে ডাক পায়নি। তবে তাদের কথা কিন্তু আদালত ভেবেছে এবং আদালতের সিদ্ধান্তই যে চূড়ান্ত হবে সেটা কিন্তু এসএলএসটি মেনে নিয়েছে। এবং তোমরা হয়তো অনেকেই জানো না বা অনেকেই জানো যে গত 4 ডিসেম্বর, ঠিক আছে, মানে 4 তারিখে, ডিসেম্বরের 4 তারিখে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। তোমরা সেই নোটিফিকেশানটা দেখতেই পাচ্ছ, এবং এই নোটিফিকেশানে স্পষ্টভাবেই বলা হয়েছে যে এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া কিন্তু আদালতের রায়ের উপরেই নির্ভর করবে, ঠিক আছে। তো এই বিষয়টা নতুনদের জন্য একটি বিরাট সুখবর কেন সেটা আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। আশা করছি এই ভিডিওটা দেখলে অন্য কোনো ভিডিও না দেখলেও হবে, ওকে। আর যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের এই চ্যানেলটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে, তাই আমি রিকোয়েস্ট করছি আগে সাবস্ক্রাইব করো, তারপর ভিডিওটা দেখো, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। যারা এই নিউজটা জানে না তারা যাতে এই নিউজটা জানতে পারে, ওকে। তো প্রথমে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অভিজ্ঞতার 10 নম্বরটা নিয়ে। তারপরে আমি আলোচনা করব যে কেন এটা নতুনদের জন্য একটি সুখবর হয়ে দাঁড়াচ্ছে। আর তার পাশাপাশি তোমাদের জন্য আজকে একটি গিফট রয়েছে। যারা এই ভিডিওটা পুরোটা দেখবে তারা কিন্তু সেই গিফটটি পাবে। তো আমি ভিডিওর কোনো এক সময় সেই গিফটের ব্যাপারে বলে দেবো, ওকে। তো দেখো, প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অভিজ্ঞতা 10 নম্বর। এই 10 নম্বরের জন্য কিন্তু অনেক যোগ্য নতুন ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে ডাক পায়নি। তোমরা হয়তো দেখেছো যে ইংলিশের ক্ষেত্রে 60-এর মধ্যে 60 পেয়েও কিন্তু সেই নতুন ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে ডাক পায়নি, ঠিক আছে। তো এটা কেন? এই অভিজ্ঞতা 10 নম্বরের জন্য। তো যারা পুরনো ক্যান্ডিডেট ছিলেন তারা হয়তো নবম দশমের শিক্ষক ছিলেন, তো দেখা যাচ্ছে তারা একাদশ দ্বাদশেও অভিজ্ঞতার নম্বর যোগ করেছেন। তো আদালতে এই বিষয়গুলো আলোচনা হয়েছে গত 4 ডিসেম্বর, যে নবম দশমের যিনি শিক্ষক তিনি কিন্তু নবম দশমের ক্ষেত্রে 10 নম্বর পাবেন, এবং যারা একাদশ দ্বাদশের শিক্ষক রয়েছে তারা কিন্তু একাদশ দ্বাদশের ক্ষেত্রেই 10 নম্বর পাবেন। তারা কিন্তু দুই জায়গাতে 10 করে 20 পাবেন না, ঠিক আছে। আর তার পাশাপাশি মনে রাখবে অনেক প্রাইমারি এবং আপার প্রাইমারির শিক্ষকরাও কিন্তু এখানে আবেদন করেছিল, তারাও কিন্তু অভিজ্ঞতার ক্ষেত্রে তারাও কিন্তু 10 নম্বর করে, সেইগুলো নিয়ে কিন্তু আদালতে মামলা চলছে। তো খুব শীঘ্রই এইগুলোর সমাধান হবে, এবং যেটা রায় আসবে সেটাই কিন্তু পর্ষদকে মেনে নিতে হবে। এবার আমি আমার দৃষ্টিকোণ থেকে তোমাদের সামনে তুলে ধরবো যে কেন এটা নতুনদের জন্য একটি বিরাট সুখবর। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তবে তার আগে জাস্ট তোমাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে। তো দেখো, তোমরা হয়তো অনেকেই বিষয়টা জানো যে এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ পরীক্ষা হয়ে গেছে। সামনেই কিন্তু আপার প্রাইমারি টেট রয়েছে। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে 2026-এর মার্চের মাসের মধ্যেই কিন্তু আপার প্রাইমারি টেট নিতে হবে। এবং তার পাশাপাশি তোমরা জানো যে সমস্ত শিক্ষকরা টেট কোয়ালিফাই করেনি তাদেরকেও কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে, এমনই একটি নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই তোমাদের আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে। তো তোমরা যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে চাও, তোমাদেরকে বলবো খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে আপার প্রাইমারি টেট পরীক্ষা দাও। একটা বিষয় মনে রাখবে যে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু প্রশ্নপত্র সিটেটকে ফলো করে করা হবে। তো সেই জন্য সিটেটের একটি বিগত বছরের প্রশ্নোত্তরের পিডিএফ আমি তোমাদেরকে বিনামূল্যে দেব। এই পিডিএফে তোমরা সিডিপির প্রশ্নোত্তর পাবে বিগত 10 বছরের, প্রায় 73 পেজেস রয়েছে পিডিএফটাতে। এই পিডিএফটা বিনামূল্যেই পাবে, ঠিক আছে। কীভাবে পাবে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। তবে তার আগে বলেছিলাম যে জাস্ট ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। আমাদের বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটি আপার প্রাইমারি টেট কোর্স লঞ্চ করেছি। এই কোর্সটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কোর্সে আমরা তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাসের উপরে স্টাডি ম্যাটেরিয়াল দেবো, এমসিকিউ দেবো, প্র্যাকটিস সেট দেবো। অলরেডি প্রায় 60 থেকে 70% ম্যাটেরিয়ালস আমরা দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও জয়েন করোনি তারা ইমিডিয়েটলি জয়েন করে নিও, এবং জয়েন করার সাথে সাথে তোমরা কিন্তু এই 60 থেকে 70% ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবে। আমাদের এখানে তোমরা ভিডিও ক্লাস পাবে সিডিপি অ্যান্ড পেডাগজির, বেঙ্গলি পেডাগজির, ইংলিশ পেডাগজি,
পেডাগজির, যারা আর্টসের আছো তারা সোশ্যাল স্টাডিজের পেডাগজির, যারা সায়েন্সের আছো তারা সায়েন্স ম্যাথের পেডাগজির। মনে রাখবে আপার প্রাইমারির ক্ষেত্রে পেডাগজি এবং সিডিপিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে খুব সহজভাবে সিডিপি এবং পেডাগজি শেখাবো। অলরেডি আমি কিছু পুরনো ক্লাস দিয়েছি, যেইগুলো দেখলে তোমরা কিন্তু সহজভাবে সিডিপি শিখে যাবে। আমার কোর্সের সিডিপির ভিডিওগুলো দেখার পরে তোমরা নিজেরা তো সিডিপি শিখবেই, তার পাশাপাশি তোমরা অন্যজনকে গিয়েও শেখাতে পারবে। তোমরা যদি চাও আমি তাহলে তোমাদেরকে কিছু ডেমো ক্লাস এবং ডেমো নোটস দিতে পারি। তোমরা কিভাবে পাবে আমাদের ডেমো ক্লাস ডেমো নোটস সেটা অবশ্যই বলবো, তবে তার আগে বলে রাখি যারা আমাদের কোর্সে সুপার ফাস্ট জয়েন হতে চাও তোমাদের জন্য কিন্তু একটি অফার রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কোর্সের অরিজিনাল প্রাইস হচ্ছে 599। এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, একবারই পেমেন্ট করতে হয়, বা মানে মাসে মাসে পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। তবে আজকে রাত্রি 12টার মধ্যে যারা জয়েন করবে তারা পেয়ে যাবে 50% ডিসকাউন্ট, অর্থাৎ 299, শুধুমাত্র 299 টাকা একবার পেমেন্ট করে তোমরা এই কোর্সটি পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের কথা ভেবে আমরা কিন্তু মাত্র 299-এ তোমাদেরকে কোর্স দিচ্ছি, সেটাও কিন্তু ওয়ান টাইম পেমেন্ট। তোমরা চাইলে দেখতে পারবে যে বর্তমানে বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে, তারা কিন্তু অনেক অনেক টাকা তোমাদের কাছ থেকে নিচ্ছে। তো সেইগুলো তাদের ব্যাপার, তারা কীভাবে নিচ্ছে জানি না এটা। তবে আমরা সবসময় চাই তোমরা স্বল্প মূল্যে ভালো প্রস্তুতি নিতে পারো, কারণ তোমরা সবাই বেকার। তোমাদের কথা ভেবেই একটা ন্যূনতম ফিস 299-এ আমরা তোমাদেরকে ম্যাটেরিয়ালসগুলো এবং ক্লাসগুলো দিচ্ছি। কীভাবে জয়েন হবে বলে দিচ্ছি। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম এবং অ্যামাজন পে রয়েছে। ব্যাংকিং নেম সোমনাথ সাহা রয়েছে। তোমরা যে কোনো অপশন থেকে পেমেন্ট করতে পারো, বা পাশে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করো পেমেন্ট করতে পারো। তবে মনে রাখবে পেমেন্ট করার পরে পেমেন্টের যে রিসিপ্ট কপি বেরাবে সেটা স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এটাই, ঠিক আছে, একটাই নাম্বার আমাদের, পেমেন্ট অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই। আবারও বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 8918259248। এই নাম্বারে তোমরা পেমেন্ট করে এই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই আমরা আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো, এবং আগের ম্যাটেরিয়ালসগুলো তোমরা সবই পেয়ে যাবে। এবার আসছি ফ্রি পিডিএফ। আমাদের কোর্সের ডেমো পিডিএফের পাশাপাশি আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সিটেটের সিডিপির বিগত 10 বছরের প্রশ্নোত্তর তোমাদেরকে বিনামূল্যে দেবো। তো সেই পিডিএফটা তোমরা কিভাবে পাবে আমি বলে দিচ্ছি। তো দেখো মনে রাখবে এটা কিন্তু ফ্রি পিডিএফ, এটা তোমরা সবাই পাবে। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা ইউপি টেট, ঠিক আছে, ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে এসএমএস পাঠাও। এসএমএস পাঠানোর সাথে সাথেই তোমরা গ্রুপের লিঙ্ক পাবে, দেখবে লেখা থাকবে আপার প্রাইমারি টেট ফ্রি পিডিএফ অ্যান্ড ডেমো পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে গেলেই ওই গ্রুপেই আমি একটি নির্দিষ্ট সময়ে পিডিএফগুলো পাঠিয়ে দেবো। ওকে, তোমরা যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, দেখবে কমেন্ট বক্সে আমি একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবে। হোয়াটসঅ্যাপে এসে ইউপি টেট লিখে এসএমএস করো, তাহলে তোমরা কিন্তু ফ্রি পিডিএফের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে, জয়েন হবে এবং ফ্রি পিডিএফটা সংগ্রহ করে নেবে। এবারে আমরা এই ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি। তো দেখো একটা কথা তোমরা অবশ্যই মাথায় রাখবে যে এই যে এসএলএসটি নিয়োগের যে নিয়োগ প্রক্রিয়ার কিন্তু সবথেকে বড় ঝামেলাটাই করছে এই অভিজ্ঞতার 10 নম্বর। এতদিন ধরে আমাদের রাজ্যে, শুধুমাত্র রাজ্য না কেন্দ্রে, যতগুলো লিখিত পরীক্ষা হয়েছে কোনো লিখিত পরীক্ষার ফলাফলের সাথে কিন্তু অভিজ্ঞতার নম্বর যোগ হয়ে ডাইরেক্ট ফলাফল প্রকাশিত হয়নি। আগে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, তারপরে কাট অফ হয়েছে, এবং কাট অফের পরে যখন যখন ইন্টারভিউটা হয়, তো ইন্টারভিউয়ের সাথে কিন্তু অভিজ্ঞতা 10 নম্বর যুক্ত করা হয়েছে। তো যাই হোক, এইটা কিন্তু টিকবে না আমার যেটা মন বলছে, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে 60-এর মধ্যে 60 পেয়েও একজন ইন্টারভিউয়ে ডাক পায়নি। এটাই কিন্তু সবথেকে বড় মানে এভিডেন্স হচ্ছে, বা সবথেকে শক্তিশালী এভিডেন্স হচ্ছে ফ্রেশার্সদের জন্য, ঠিক আছে। আর তার পাশাপাশি অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো 9-10-এর শিক্ষক শিক্ষিকা ছিলেন, তো তারা 9-10-এর ফর্ম ফিল-আপের সময়ও অভিজ্ঞতার 10 নম্বর পেয়েছেন, আবার 11-12-এও 10 নম্বর পেয়েছেন। তো এটা হতে পারে না। 9-10-এর যারা শিক্ষক তারা 9-10-এর জন্য পাবেন, যারা 11-12-এর তারা 11-12-এর জন্য পাবেন। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা আমি নিজে বিবেচনা করছি যে অনেক ক্যান্ডিডেট আছেন যারা 2 জায়গাতেই নাম্বার পেয়েছেন, তো সেটা বাদ যাবে, মাত্র এক জায়গাতেই তাদের নাম্বার থাকবে। তার পাশাপাশি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপার প্রাইমারি এবং প্রাইমারি লেভেলের অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারাও কিন্তু অভিজ্ঞতার 10 নম্বর পেয়েছেন। তো তাদেরও তা কিন্তু ভ্যালিড থাকবে না, কারণ এটা শুধুমাত্র 9-10 এবং 11-12-এর শিক্ষক শিক্ষিকাদের জন্য। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা ছিলেন তারাও কিন্তু অভিজ্ঞতার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তো তাদেরও নাম্বার কিন্তু থাকছে না। তো আশা করছি খুব শীঘ্রই এর একটা গুরুত্বপূর্ণ সমাধান আমরা দেখতে পাবো। মাননীয় বিচারপতিরা রয়েছেন, তারা নিশ্চয়ই নতুনদের কথা ভাববেন। এতটা পরিশ্রম, এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ, এতটা পরিশ্রম করার পরে এত ভালো নাম্বার পেয়েও যদি ইন্টারভিউয়ে ডাক না আসে, তো সেটা সত্যিই দুঃখজনক ঘটনা। তো আশা করছি আমাদের বিচার ব্যবস্থা
আমরা আস্থা রাখছি আমাদের বিচার ব্যবস্থার উপরে। নিশ্চয়ই নতুনদের জন্য একটি সুখবর আসছে, তোমরা অপেক্ষা করো। আর তার পাশাপাশি তোমরা যদি চাও আপার প্রাইমারি টেটেরও প্রস্তুতি নিয়ে রাখতে পারো। ঠিক আছে, আপার প্রাইমারি টেটের বিষয়ে আমি ভিডিওর মাঝখানে বলেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। আর এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করবে, যারা নতুন ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবে। আমি এই অভিজ্ঞতার 10 নম্বর সংক্রান্ত যে আপডেট পাবো সেটাই কিন্তু আমাদের চ্যানেলে তুলে ধরবো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।